কি কই গো, দুঃখ দুঃখ শিখে জীবন গেল, সুখ জীবন হইলো না বাবা। তারা তাগর ফল পাইলবো না আমাক পাইলবো। ঈদের একটা দিন আজকে ছেলেদের মেয়েদের আজ একটু আমার খবর নিল না। আজকে আমার হে সামর্থ্য নাই, এখন এই জন্য আমাকে আর কেউ আর দেখে হইতেছে না। ঈদ এলেই চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দ আর উৎসবের আবহ। খুশির এই দিনটিকে ঘিরে থাকে পরিবার, ভালোবাসা আর মিলনের গল্প। তবুও এক প্রশ্ন নীরবে থেকে যায়, এই আনন্দ কি সবার ভাগ্যে জোটে? সমাজের অনেকের কাছে ঈদ উল্লাসের প্রতীক হলেও কারো কারো জীবনে এটি হয়ে ওঠে নিঃসঙ্গতা আর না পাওয়ার বেদনা মাখা একটি দিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে গড়ে ওঠা সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, যেখানে ঈদের দিনটিও যেন ভিন্ন এক বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে নেই পরিবার, নেই সন্তান কিংবা আত্মীয় স্বজনের প্রাণচাঞ্চল্য, আছে শুধু স্মৃতির ভার আর অপেক্ষায় থমকে থাকা সময়। ঈদের দিনেও বৃদ্ধাশ্রমের উঠানে নীরবে বসে থাকেন অনেক প্রবীণ। চোখে মুখে বয়সের ছাপ আর মনে জমে থাকা অজস্র না বলা কষ্ট যেন স্পষ্ট হয়ে ওঠে। একসময় যারা ছিলেন পরিবারের অভিভাবক, যাদের ছায়ায় গড়ে উঠেছিল একটি পুরো পরিবার, আজ তারাই পরিণত হয়েছেন পরিত্যক্ত এক জীবনের নিঃসঙ্গ পথিক। কি কই গো, দুঃখ দুঃখ শিখে জীবন গেল, সুখ জীবন হইলো না বাবা। আর জীবনের সুখ ফিরে গেছে, এখন আল্লাহ যদি মাটির নিচে নিব, এদিকে শান্তি আমার আল্লাহ দিব। আমরা গরিব মানুষ, আমরা কাজ কাম করে খাসি। আমরা ছেলে মেয়ে মারা মানুষ করা খুব কষ্ট ছিল। আমি ছেলে করে কামাই খাইনি গিয়া, এখন খুব দূর অবস্থা গেছি। তারা তাগর ফল পাইলবো না আমাক পাইলবো। আগে চলবে কাপড় চোপড় কিনছি, নিজেও কাপড় চোপড় কিনছি। এখন ছয় সম্পত্তি ভেঙে জমা দিয়ে ভেঙে যায়, নদীর বেঁধে গেছে। এখন ওই বৃদ্ধ আছে না। আগে ঈদ মানেই ছিল আনন্দ, ছিল আপনজনের ভিড়। এখন সেই দিনগুলো কেবলই স্মৃতি। তাদের কণ্ঠে শোনা যায় আক্ষেপ, সন্তানদের জন্যই জীবনভর সবকিছু করেছিলেন তারা, কিন্তু আজ জীবনের এই প্রান্তে এসে পাশে নেই কেউ। ঈদের একটা দিন আজকে ছেলেদের মেয়েদের আজ একটু আমার খবর নিল না। আমি আজকে দুঃখে পড়ে যাচ্ছি বাবা। ছেলে মেয়ে আসছে, দেখশন করে না তো, জ্বালা যন্ত্রণা করে, তারা খোঁজ খবর নেবে না। আগে দিনে বাজার ঘাট করছি, কথা বোঝার করছি। আজকে আমার হে সামর্থ্য নাই, এখন এই জন্য আমাকে আর কেউ আর দেখে হইতেছে না। ছেলেকে তখন বছর দিয়ে হচ্ছে, মনে দুঃখে চলে যাচ্ছে। আই কিন্তু পানি আজ করা ভাত দেয়, প্রতিদিন সব নবরকম আমার প্রতিদিন দিচ্ছে। তবে এমন বাস্তবতার মাঝেও কিছু মানবিক উদ্যোগ জাগিয়ে তোলে আশার আলো। দীর্ঘ ৮ বছর আগে মসজিদ খান নামের এক প্রকৌশলী প্রবাসী ব্যক্তি তার নিজের মায়ের নামে গড়ে তুলেছেন সোনাভান নামের এই বৃদ্ধাশ্রম। এখানে নিজ অর্থায়নে অবহেলিত বাবা মায়েদের জন্য সাধ্যমতো সেবা ও যত্নের ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্য নিয়েও এখানে দেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়, খাবার এবং মানসিক সান্ত্বনা, যা কিছুটা হলেও লাঘব করছে তাদের নিঃসঙ্গতার বেদনা। সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র 2017 সালে ইঞ্জিনিয়ার মজিদ খান ওনার মায়ের নামে প্রতিষ্ঠিত করেন। তো আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রবীণ মানুষদের নিয়ে কাজ করে আসছি। তো বর্তমানে আমাদের এখানে 21 জন প্রবীণ বাবা মা আছেন। এখানে তাদের ভরণ পোষণ, চিকিৎসা, ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় খরচ আমরা বহন করে থাকি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা চাই যেন শেষ বয়সে এই মানুষগুলো একটু শান্তিতে, স্বস্তিতে এবং সম্মানের সহিত থাকতে পারে। আমরা চাই যেন সমাজের বৃত্তশালী মানুষজন যেন সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও এই প্রবীণ মানুষদের পাশে এসে দাঁড়ান এবং তাদের কাজ করার জন্য আমাদের উৎসাহ প্রদান করেন। ঈদের আনন্দ শুধু নতুন পোশাক, সুস্বাদু খাবার কিংবা উৎসবের কোলাহলে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে ভালোবাসা আর ভাগাভাগির মধ্যে। সমাজের এই অবহেলিত বাবা মায়েদের মুখে যদি ফুটে ওঠে একটুখানি হাসি, তাদের নিঃসঙ্গতায় যদি আমরা ছুঁয়ে দিতে পারি মমতার স্পর্শ, তবেই পূর্ণতা পাবে আমাদের ঈদ। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।